ছবি সাইন করেছি। প্রোডাকশন হচ্ছে এটা নতুন নামের একটা প্রোডাকশন, কিন্তু প্রডিউসারের আগে 3-4টা ছবি অলরেডি তার আন্ডার প্রোডাকশন। তো সেলিম চেয়ারম্যান হিসাবে ওনার পরিচিতি। আর ছবি বানাচ্ছে একটা তিলুস প্রেমের ছবি, শাকিব খান, বুবলি, কাস্টিং। আর আরেকটা হিরো, এটা নিউ কামার, এটা ওর জীবনের প্রথম প্রেজেন্টেশন। আমি বিশ্বাস করি শাকিব খান যখন আমার সাথে কাজ করে প্রথম ছবি, তখন যেরকম একটা প্রিপারেশন ছিল, ওকে ঠিক আমি 1.5 বছরের মাথায় ক্যামেরার সামনে আনছিলাম। এই ছেলেটিকেও প্রায় 2-2.5 বছর আমি চেষ্টা করেছি তাকে তৈরি করার জন্য। আমার প্রচণ্ড বিশ্বাস শাকিব যেরকম স্ট্যান্ড করেছে ইন্ডাস্ট্রিতে এবং তার পারফরমেন্সের লেভেল, হাইট এবং এখনকার ইন্ডাস্ট্রিতে তার যে কন্ট্রিবিউশন কিংবা কাজ করে যে তার একটা সুপার স্টেশন তৈরি হয়েছে, এই ছেলেটিও খুব ভালো করবে এটা আমার বিশ্বাস। আর একটা বিষয় হচ্ছে যে ইদানিংকালে আমাদের প্রথম যেটা সমস্যা হয়ে গেছে, সেটা শিল্পী সংক্রান্ত জটিলতাই হয়েছে। সেটা হচ্ছে যে হিরো সংকট ছিল, এটা আমরা বুঝতে পারিনি, এটা আমাদের প্ল্যানিংয়ে ছিল না। হিরো সংকট হওয়ার কারণে গত 10 বছরের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে পরে সিনেমা হলের মালিকরা একটা হিরো নির্ভর হয়ে গেছে এবং একটা হিরোর খুব বেশি হলে 10খানা ছবি বছরে করতে পারে। যেখানে বাংলাদেশে 1200 সিনেমা হল ছিল, এক স্টেশনে 5টা-7টা সিনেমা হল ছিল, 1 হল ছবি পেয়েছে, 5 হল ছবি পায়নি। ন্যাচারালি তারা এখন সেই সিনেমা হল ভেঙে নতুন কমপ্লেক্সে চলে গেছে। এটা দুর্ভাগ্য ইন্ডাস্ট্রির। তখন যদি 4টা-5টা হিরো আর তৈরি করতাম আমরা, কারণ এটা আমাদের দুর্ভাগ্য। জসিম সাহেব মরে গেল, ইন্ডাস্ট্রি একটা মানে সংকটের ভিতরে পড়ে গেল। তারপরে মান্না মরে গেল, তারও আগে একটি ছেলে আসছিল খুব ব্রাইট, সালমান শাহ। এভাবে ধারাবাহিকভাবে ছেলেগুলো মরে গেল, মানুষগুলো মরে গেল, চলে গেল। ইমেজের জায়গা থেকে কোটি কোটি টাকা ফাইন্যান্স হয়েছে, এদেশের প্রডিউসাররা ফাইন্যান্স করেছে। বহু সিনেমা হল প্রচুর টাকা সেল করে বহু ব্যবসা ইন্ডাস্ট্রিকে দিয়েছে। কিন্তু এই যে সুপার স্টেশনে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়া, এটা খুবই দুঃখজনক। এবং সেই কারণে আমরা এখন একটু শঙ্কিত এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কী হবে। ভাই, আপনি যখন এই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স লাইন তৈরি হয়েছে, সেটা হচ্ছে পিকচার দিয়ে পিকচারকে স্টাবলিশ করতে হবে, ইন্ডাস্ট্রিকে স্টাবলিশ করতে হবে। ওয়ান্স 2006-এ যখন আমি বাধ্য হয়ে গেলাম, আমি ছিলাম একদম শেষ পর্যায়ে, আমার ডানে বায়ে যত ভালো ভালো মেধাসম্পন্ন পরিচালক যারা প্রচুর কমার্শিয়াল ফিল্ম এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু একটু হ্যাঁ বলুন, তাই আবার একটু ব্যাক করি। সেটা হচ্ছে আমরা যেটা মনে করি যে সিনেমার ব্যবসা শেষ হয়ে গেছে, আসলে ভালো ছবি আমরা দিতে পারি না বলে সিনেমার ব্যবসা অনেকাংশে কমে গেছে এবং ম্যাক্সিমাম প্রযোজকরা লস করছে, ম্যাক্সিমাম আর্টিস্টগুলো নীরব হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ একদম স্পষ্ট, সেটা হচ্ছে মেধা শূন্যতা। একটা সেক্টর একেবারেই দুর্বল হয়ে গেছে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্ট রাইটিং হচ্ছে না, আমিও করতে পারছি না, অনেকেই করতে পারছে না। কেন? সেই রাইটারের সংকট হয়েছে। যে সমস্ত রাইটারদের ছবি নিয়ে আমরা ছবি করতাম, অনেকে মরে গেছে, অনেকে ছেড়ে দিছে, অনেকে ইন্ডাস্ট্রিতে নাই। যে কারণে স্ক্রিপ্টগুলো কারেক্ট নাই বলেই প্রজেক্টটা কারেক্ট যাচ্ছে না এবং বিজনেস মুখ থুবড়ে পড়েছে। কারণ 1400 সিনেমা হলে ব্যবসা, সেটাও একটা ব্যবসা। আবার 200 থেকে 300 সিনেমা হলের ব্যবসা, সেটাও কিন্তু একটা ব্যবসা। আমি আশা করছি যে 50 হলে পুরো টাকা ব্যাক করার মতো সিনেমা বানাতে হবে এবং অবশ্যই সেই হাউসগুলোরও একটা ব্যাপার আছে। আজকে যদি সাধারণভাবে আমি চিন্তা করি, বাংলাদেশে 3-4টা হল আছে, আর বাকি হলই নেই। কী কারণে হলগুলো নেই? কারণ হলের আশেপাশে টোটাল জায়গাগুলোতে যে এনভায়রনমেন্ট দরকার, কারণ মানুষ কিন্তু এখন একদম ওপেন, রিমোটের হাতে কিন্তু সারা ওয়ার্ল্ড। ইচ্ছা করলে আমি এখন ভারতের চ্যানেল দেখবো, ইচ্ছা করলে আমি এখন হলিউডের চ্যানেল দেখবো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখন মানুষ কিন্তু কোথাও স্থির হয়ে
বিনোদন নিতে চায় না। তো সেই ক্ষেত্রে এই আইনক্স সিনেপ্লেক্স টাইপের হাউস ছাড়া সিনেমা হল আবার সেরকম এই 400-500 সিটের 300 সিটের যে হলগুলো একই 1200 সিটের হলে যে ব্যবসা হবে 400 সিটের হলেও সে ব্যবসা। তাতে হবে কি হল মালিক সারাক্ষণ দেখবে যে হলটা হাউসফুল যাচ্ছে। আমার পাশে একজন এক্সিবিটার আছে স্বনামধন্য, চলচ্চিত্র প্রায় 40 বছর কাটিয়েছে। একটু আগে ওনার সাথে আমার এই কথাই হয়েছে, পরিবেশ একটা ফ্যাক্টর, ছবি একটা ফ্যাক্টর, এই দুটা জিনিসের সমন্বয় যদি হয়ে যায় আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই আবার 10 কোটি টাকার ট্রেড পায়। ভাই আপনি এর আগে যতগুলো ছবি, হ্যাঁ এর আগে যতগুলো ছবি ছিল আপনার সবগুলো সুপারহিট, হ্যাঁ কারণ হচ্ছে ওইগুলো সময়ের সঙ্গে ছিল। এখন যে ছবিগুলো হবে এটা আসলে কতটুকু সময় উপযোগী হবে? না আমি তো বলেছি আমার জীবনে আমি 2বার, দিস ইজ মাই 3rd ইনিংস। আচ্ছা, আমি প্রথম 3টা ছবি বানানোর পরে 48টা ছবি সেকেন্ড ইনিংসে বানাইছি। ঠিক প্রথম যখন ছবি বানাই 4টা ছবি রিলিজ হওয়ার পরে 5 বছর ছবি করে দিই। আবার ঠিক এখন আবার এই 4 বছরের মাথায় 5 বছরে পড়ে গেছে। এই দীর্ঘ 5 বছর আমার একটা অবজারভেশন পিরিয়ড ছিল। আচ্ছা, সেখান থেকে আমি অনেক কিছু দেখলাম। আমি একটা ছবির আমার প্রসেসিং হচ্ছে, আমি বলছি 4টা হল থেকে আমি পুরো টাকা নিয়ে আসবো। ছবিটির নাম হচ্ছে চোর 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 চোর, এবং খুব মিডিয়ার 2টা স্টার আছে যাদের নামের উপরে নাটক চলে, যাদের নামের উপরে ভালো ছবি বানাইতে পারলে ছবি চলবে। হ্যাঁ, আমি 2 চোরের একটা গল্প নিয়ে কাজ করছি। আমার বিষয় এটা 4টা হল লাগবে। 4টা হল থেকে 3 মাসও নামাতে পারবে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস যদি থাকে যে আপনার এর আগের, হ্যাঁ মানে সেকেন্ড ইনিংসটা ছিল হচ্ছে অপু সাকিবকে নিয়ে, থার্ড হচ্ছে যে অপু বুবলিকে নিয়ে, হ্যাঁ এদের কি মানে ওরা যতটুকু জনপ্রিয়তা কামাইছে এরা কতটুকু আসলে করতে পারে? না আসলে বিষয়টা হচ্ছে কে কোথায় কী অবস্থায় আছে সেটা আমার জানার বিষয় না। আসলে স্টেজ দিতে হবে, আসলে মানে সাবজেক্ট দিতে হবে, মেকিংটা সব ওই যে প্রশ্নটা একটু আগে আপনি করেছেন যুগ উপযোগী, এই যুগের ব্যাপারটা তো অবধারিত। এটা ছাড়া ছবি কোনোদিনই আপনি ব্যবসা করাতে পারবেন। টাইম অ্যান্ড স্পেস, আপনাকে এখন সময়ের দাবি মেটাতে হবে। সেই কারণে মেকিং থেকে শুরু করে সাবজেক্ট কনসেপ্ট থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে পারফরমেন্সের দিকগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। সেগুলো এখন বুবলি কোথায় কি করেছে, সাকিব করছে, দেশে করছে, দেশের বাইরে করছে, এবং এটা চলতেই থাকবে ধারাবাহিকভাবে। একই আর্টিস্ট একটা ভালো সাবজেক্ট যদি পায়, একজন ভালো মেকার যদি ছবিটি বানায় এবং একটি ভালো হাউস থেকে যদি ছবিটি সুন্দরভাবে রিলিজ করে, তাহলে দেখা গেল যে আকাশ পাতাল বিজনেস হয়ে যেতে পারে। আচ্ছা, এদিকে কি জুটি কোনো ফ্যাক্ট না? এখানে কোনো জুটি টুটি এগুলো একসময় ছিল, এখন আর জুটি নেই, এখন হলো প্রজেক্ট। আচ্ছা, এখন সাকিব অপু অসংখ্য ছবি করেছে, এর মধ্যে অসংখ্য ছবি সাকসেসফুল। এখন আবার সময়ের দাবি হয়তো অপুর জায়গায় বুবলি আসছে, এবং সাকিব কিন্তু শুধু বাংলাদেশ না, ভারতের অনেক নায়িকাদের সাথেই কাজ করছে। আমার মনে হয় কোনোটাই জুটি না। সাকিবের অভিনয় রেঞ্জটা এখন যে জায়গায় অবস্থান করে এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তারপরে এই অবস্থানেও কিন্তু ছবি পারফরমেন্স করার মতো প্রজেক্ট আর্টিস্টকে দিতে হবে। হ্যাঁ, তাকে রিপিট করে কখনোই ব্যবসা করা যায় না, বিশেষ করে ফিল্ম। জি, সেক্ষেত্রে ভাইয়া একটা জিনিস জানতে চাইবো, এই যে আমাদের তারকারা আসছেন, আপনার হাত ধরেও কিন্তু নতুন তারকারা এসেছেন, স্টাবলিশড হয়েছেন, তারকাদের ভুলের কারণে কি কখনো আমাদের মানে পরিচালককে, প্রযোজককে কিংবা অন্যান্য আর্টিস্টকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়? না, এটা তো হয়, এটা হচ্ছে, এটা আজকে না, এখন থেকে প্রায় 60-70 বছর আগের থেকে এই বিব্রত। ওয়ান্স যখন সারা পৃথিবীতে আর্টিস্টরা মনে করতো ফিল্ম বিজনেস করে আর্টিস্টের জন্য, আর্টিস্ট হচ্ছে সুপারস্টার, সেই সময় হিচকক দি বার্ডস বানিয়েছে আর্টিস্টরা, সারা ওয়ার্ল্ড কাঁপিয়ে দিয়েছে একটি পাখির উপরে ছবি। তো কাজেই ওইখানেই আবার সেই চলে আসতে হবে, আর্টিস্টকে যেমন তার লোডটা দিতে হবে, তদ্রূপ আর্টিস্টকেও ভাবতে হবে একটা সময় এসে কিন্তু ব্লক হয়ে যায়, রিপিট হইতে থাকে। এখন প্রজেক্ট তাকেই চয়েস করতে হবে। আমি মনে হয় এই জায়গাটা শাকিব খান খুব ভালো বুঝতেছে, কোন প্রজেক্ট করলে পরে এটা সাকসেসফুল হবে, কি করলে কখন কোন পলিসি চেঞ্জ হবে সেটার সাথে রান করতে হবে, ডিজাইন করতে হবে, অ্যাডভান্স ডিজাইনগুলো সেভাবে করতে হবে, সেটা কিন্তু ও খুব ভালো বুঝতেছে।
যে কারণে ওর পজিশনটা ও তৈরি করে নিচ্ছে। আরেকটা প্রশ্ন থাকবে, এই যে আপনারই প্রথম জুটি সাকিব অপু, তাদেরকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, ওই প্রসঙ্গে না গেলাম। এই যে কন্ট্রোভার্সিগুলো থাকে তারকাদেরকে নিয়ে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু একটি নেতিবাচক ধারণা আছে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে, যে নায়ক নায়িকা সংসার হবে না, এই কন্ট্রোভার্সিগুলো। সেই ক্ষেত্রে আসলে এই যে সাকিব অপু জুটির যেসব কন্ট্রোভার্সি, আপনার কাছে কি মনে হয় যে এই সাধারণ মানুষের কাছে যে নেতিবাচক একটি ধারণা সৃষ্টি হচ্ছে, এর থেকে বেরিয়ে আসতে আমরা আসলে বিষয়টা হচ্ছে যে এই যে এখনকার যে প্রশ্ন এবং এটা প্রেক্ষাপট, এটা শুধু সাকিব অপু বলে এত প্রচার মাধ্যম এভাবে ঘাটাঘাটি করছে। আমি বিশেষ করে মিডিয়াতে যদি দেখি, এখন 70% সেপারেশনে চলে যাচ্ছে। এটা একটা আন্ডারস্ট্যান্ডিংটা যখন থাকবে না, তখন কিন্তু দুইটা সুপারস্টার যখন একসাথে রান করে, তখন আন্ডারস্ট্যান্ডিংটা একটা বিশাল ব্যাপার। সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণই তাদের পার্সোনাল ব্যাপার, এই জায়গাটা বোঝার ক্ষমতা। আর এ নিয়ে এত কথাবার্তা, এত জায়গায় প্রচার করা, এই প্রশ্নবিদ্ধ করা এবং মানুষের একটা টেনশন মানুষের ঘরে চাপিয়ে দেওয়া। কারণ সবাই বললেই কি সংসার টিকবে? সংসার স্বামী স্ত্রীর উপরে ডিপেন্ড করে। স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সেটা সংসার কখনোই টিকে না। সো এই নিয়ে বাইরে কে কী বললো, আমি কি বললাম, আরও 10 জন এই নিয়ে আলোচনা সমালোচনা করলে কোনো লাভ হবে না। ভাই, আপনার নতুন ছবিটার নাম আর এই যে দুজন একেবারে না, চুক্তিবদ্ধ আমি হয়েছে, তো ওটা যদি আমার হিসাবটা হচ্ছে, যেমন ত্রিভুজ প্রেমের যত ছবি বানিয়েছি, এই জায়গাটা আমার সবসময় একটা সুপার স্টেশন ছিল। আমি নামগুলোই বলে দিতে পারি: স্বপ্নের বাসর, হৃদয়ের বন্ধন, পড়লে মনে অস্ত্র নেব, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বন্ধু এক স্বামী, এরকম অসংখ্য ছবি আছে যেগুলো আমার ত্রিভুজ প্রেমের ছবি। ত্রিভুজ প্রেমের সবই সুপার স্টেশনে আছে। এখনও আবার সেরকম একটা দিয়ে আমার গ্যাপ পিরিয়ড থেকে আমি ওপেন করছি। এই জন্য ছবিটির নামও রেখেছি কিছু কিছু মানুষের জীবনে। এই কিছু কিছু মানুষের জীবনে কি, এটা স্ক্রিনে গিয়ে দেখবেন। তবে এইটুকু বলতে পারি, ত্রিভুজ প্রেমের এটি একটি শক্তিশালী গল্প। এ নিয়ে আমার অনেক বেশি আশা আছে। মূল চরিত্রের দুইজনের যদি নামটা আরেকবার বলে দিতেন, মূল সরি, চরিত্র দুটো যদি আরেকবার বলে দিতেন, যাদের সাথে মূল চরিত্রে কারা কাজ করছে? মূল চরিত্রে কাজ করছে হলো শাকিব খান আর বুবলি, আর একটি নতুন নিউ কামার হিরো। সে ও ভালো, নিঃসন্দেহে আমার বিশ্বাস সেও একটা জায়গায়। একসময় যখন শাকিব খানকে নিয়ে প্রথম শুরু করলাম, শাকিবের জীবনের প্রথম ছবি, তখন আমি যে লক্ষণগুলো দেখেছি শাকিবের ভিতরে, একই লক্ষণ এই ছেলেটিকে 2 বছর থেকে দেখছি এবং আমার বিশ্বাস ও ভালো করবে। সে 2 বছর যাবত ট্রেন আপ হচ্ছে। হ্যাঁ, 2 বছর থেকে তো ট্রেন আপ করছি। এবং এর মধ্যে একটু স্পেশাল কেয়ারই আছি আমি, কারণ বিষয়টা হচ্ছে সংকট তো আমাদের হচ্ছে, শিল্পী সংকটের কারণে আজকে ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়ছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে।